সবথেকে বড় সরস্বতী পুজো কমিটি ক্রিয়েশন ফাউন্ডেশন ও বাটানগর স্কোয়াডের যৌথ উদ্যোগে 2026-এর সরস্বতী পুজোর খুঁটি পুজো হয়ে গেল বাটানগরের নিউল্যান্ড পুজো গ্রাউন্ডে। গত বছর 111 ফুট উচ্চতার এক বিশাল সরস্বতী প্রতিমা তৈরি করে তাক লাগিয়েছিল পুজো উদ্যোক্তারা। এবছরেও চমক থাকছে জানালেন বাটানগর স্কোয়াডের সাধারণ সম্পাদক রাকেশ দাস। এদিন পুরোহিতের মন্ত্র উচ্চারণ ও বিশাল যজ্ঞের মাধ্যমে সুসম্পন্ন হলো 2026-এর সরস্বতী পুজোর খুঁটি পুজো। শূন্য থেকে পূর্ণ, মূলত এই ভাবনাতেই বাণী বন্দনায় ব্রতী হতে চলেছে এই পুজো। পুজোর পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করেছেন উদ্যোক্তারা, এমনটাই জানালেন ক্রিয়েশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৌমিক বোস। উদ্যোক্তাদের দাবি অনুযায়ী 2026 সালে এই পুজো শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দেবে। এই পুজোর অন্যতম পৃষ্ঠপোষক তথা 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা। মূলত তার চিন্তা ভাবনায় এবং তার উদ্যোগে এই ধরনের পুজো বিশ্বের দরবারে পৌঁছেছে। পৌরপিতার চিন্তা, ভারতে আগামী দিনেও এই পুজো বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করে মানুষকে এক নতুন ধরনের সরস্বতী পুজো দেখার সুযোগ করে দেবে। দেখুন, এই বছরের চমকটা আমরা জানুয়ারি মাসের 1 তারিখে আমরা পেজ থেকে ছেড়ে দেবো এবছর আমরা কি চমক দিতে যাচ্ছি। তবে আগের বছর আমাদের প্রিয় দাদা, আমাদের অভিভাবক মাননীয় গোপাল শাহ মহাশয়, যিনি আমাদের মহেশতলা পৌরসভার 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 6টা ওয়ার্ডের পর্যবেক্ষক, উনি একটা অ্যানাউন্সমেন্ট করেছিল আগের বছর প্রেস কনফারেন্স করে, যে এবছরের থিমের নামটা হচ্ছে শূন্য থেকে পূর্ণ। সেই থিমের উপরেই বেস করে আমাদের এবছরের সরস্বতী পুজোর ভাবনা। তবে আগের বছর যা আমরা করেছিলাম 111 ফুটের সরস্বতী, এবছরও আমাদের খুবই একটা স্পেশাল জিনিসই থাকবে, যেটা আমরা 1 তারিখ পেজে শেয়ার করব। আগের বছরের থেকেও এবছর আরো বেশি চমক থাকবে আমাদের পুজোর, সেটা নিয়ে আমরা আশাবাদী। যেমন সোশ্যাল ওয়ার্ক বলতে দাদা বলেছিল কিছু মহিলাকে, এলাকার মহিলাদের যারা হাতের কোনো কাজ করে, হস্তশিল্প কোনো যদি কিছু বিক্রি করতে যায়, তাদেরকে আমরা দোকান করে দেবো মেলার ওখানে। তো সেই মতন আমরা এবছরও আমরা আবেদনপত্র পেজে ছেড়ে দেবো। যারা যারা এলাকার মানুষজন রয়েছে, যারা মহিলারা রয়েছে, তারা যদি কিছু বিক্রি করতে চায়, আমরা স্টল বানিয়ে দেবো, তারা এসে ওই স্টলে তাদের জিনিসপত্র বিক্রি করতে পারবে। ওইটা তো আমাদের থাকবেই। স্টুডেন্টদেরকে আমরা সেইটা এক্ষুনি বলতে পারছি না, কারণ এটা দেখতে হবে যে মহেশতলা কতগুলো স্কুল রয়েছে, সেই অ্যাকাউন্টিং গুলো করার পরে আমরা ডিসাইড নেবো যে কতজন বাচ্চাকে আমরা ওই ব্যাগ, পেন্সিল বক্স, পেন, অবশ্যই স্কুলে আমাদের ফর্ম যাবে, স্কুলে সেই ফর্ম থেকে স্টুডেন্টরা অ্যাপ্লাই করবে, আমরা সেখান থেকে তাদেরকে পুজোর এক প্রাঙ্গণে ডেকে ওটা আমরা কিছু করবো। উদ্বোধন আমাদের হচ্ছে 21 তারিখে, 21শে জানুয়ারি। সেটা এক্ষুনি আমরা রিভিল করছি না, তবে আগের বছর যেরকম তারকাদের একটা সম্ভার ছিল, এবছরও কিছু এরকম থাকবে, বিশেষ কোনো অতিথি নিশ্চয়ই আসবে, তাই সেটা আমরা পরে জানিয়ে দেবো যে কারা আসছে উদ্বোধন করতে। আমরা এটাই বার্তা দিতে চাই, আগের বছর আমরা একটা বড়ভাবে শুরু করেছিলাম একটা বড় পুজো দিয়ে। তো এই বছরে আমাদের থিমটা একটু আলাদা। এই বছরে আমাদের থিমের নাম শূন্য থেকে পূর্ণ, কিন্তু এর মধ্যে আরো কিছু লুকিয়ে আছে, যেটা আপনারা 1 তারিখে গ্র্যান্ড ওপেনিং এ জানতে পারবেন। 1 তারিখে আমরা আমাদের থিমের নাম, থিমটাকে কি হচ্ছে সেটা আমরা রিভিল করতে চলেছি। এবছর গিনিস বুকের ব্যাপার নেই, কিন্তু এবছরের থিমটা একটু আলাদা, সেটা আপনারা 1 তারিখে জানতে পারবেন অনেকটা। গোপাল সাহা দাদা যদি না থাকতো, হয়তো এত বড় পুজো আমরা করতে পারতাম না, জীবনে হয়তো ভাবতেও পারতাম না যে আমরা এত বড়ভাবে আমরা এটাকে করতে পারি। তো ওনাকে পেয়ে তো সত্যি কথাই যে আমরা খুব গ্ল্যাড, যে আমরা ওনাকে পেয়েছি। তোমার নাম?